আমার দয়ার নবী, আমার মায়ার নবী, আমার এতিম নবী বাবা। একদিন বাবা ফাঁকা ময়দানে একটা জঙ্গলার পাশে আমার নবী নামাজ আদায় করছে। এমন সময়তে কাফের বেদিন আবু জাহিল একটা গাছের আড়াল থেকে বাবা একটা পাথর নিয়া আমার নবী সেজদায় গিয়েছে রে বাবা। আমার নূর নবী, আমার এতিম নবী, আমার মায়ার নবী গো, যেই নবী ছাড়া আমাদের উপায় নাই, যেই নবী ছাড়া আমাদেরকে রক্ষা করার কেউ নাই, ওই নবী সেজদা থেকে উঠতে যাবে কি? আর বাবা ওই কাফের বেদিন আবু জাহিল এটা পাথর বাবা ছুড়ে দিয়েছে। আর গিয়ে লাগবি তো লাগ, আমার নূর নবীজির কপাল মুবারকে লাগিয়ে গিয়েছে। বাম দিকের কপালটা ভাই গো ফেটে গেছে। আমার নবীজি কপালটা চেপে ধরে বলে, কে গো? আমার নবী একবার ডানে তাকায়, একবার বামে তাকায়, একবার পিছনে তাকায়, একবার সামনে তাকায়। আমার নবী বলে, তোমরা কারা গো? আমাকে কেন তোমরা এই বাবু মারলে? কি অন্যায় আমি করেছি? ও গো মক্কার মানুষেরা, ও মক্কার মানুষেরা, তোমরা জানো গো আমার মা দুনিয়ার জমিনে বেঁচে নাই, আমার আব্বা জান দুনিয়ার জমিনে বেঁচে নাই, এরপরেও তোমরা কেন আমাকে মারো? আমি তো কোনো মানুষের আমানতের খেয়ানত করি না, কোনো মানুষকে আমি আঘাত দিই না, কষ্ট দিই না। নবী আমার এতিম নবী, মা নাই, বাবা নাই, গর্ভে থাকতে বাবা হারায়া দিয়েছে গো। বাবা 6 বছর বয়সে মা হারায়া দিয়েছে। সেই এতিম নবী আমার কান্না করে। কবি বলছেন, বাল্যকালে মা বাবা যার মহারে রে, তাহার মতন দুঃখী নাই রে জগতে। বাল্যকালে মা বাবা যার মহারে রে, তাহার মতন দুঃখী নাই রে জগতে। বাবা গো, আমার নূর নবী, আমার দয়ার নবী কপালটাকে এই বাবু চেপে ধরে তাকায়া দেখে, সামনের দিকে একবার তাকায়া দেখে গাছের আড়াল থেকে ওই কাফির আবু জাহিল বাবারে খিল 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 করে হাসতাছে। আমার নূর নবী, আমার দয়ার নবী বলে, চাচা, চাচা গো, তুমি জানো আমার মা নাই, আমার বাবা নাই, আমাকে আদর করার মতন কেউ নাই। এরপরও চাচা তুমি আমাকে কেন এমন করে মারলে গো চাচা? বাবা ওই আবু জেহেলের দিলে কোনো মায়া ছিল না, দয়া ছিল না। আমার নবী উঠে টুক 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 করে বাপ জঙ্গলার ভিতরে চলে গেল। কোথায় যাবে রে যুবক? আমার নবীজির মা ছিল না, বাবা ছিল না। আমার দয়ার নবী জঙ্গলাতে গিয়া একটা গাছের নিচে হেলান দিয়ে বসে আছে বাবা। আমার নূর নবীজির কপাল মুবারক দিয়া টুপ 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 করে রক্ত পড়ছে রে বাবা। আমার নবীকে যখন মাথা পাটায়া দেয়, আল্লাহর ফেরেশতা জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো একটা বার অর্ডার করেন গো নবী। ও যুবকেরা, তোমার নবীর আদর্শ কত সুন্দর,
একটা বার মাথা লাগাও, ব্রেনটা লাগাও রে ভাই, ও মাথা লাগাও, একটা বার তুমি মাথার ব্রেনটা লাগাও মা। আমার নবীর আদর্শ কত সুন্দর। জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো নবীজি, একটা বার অর্ডার করেন গো নবী, আমরা এই ফারিস্তার দল আমরা এসেছি একই বাড়িতে ওই আবু জেহেলের বংশকে একবারে নির্বংশ করে দেব। আমার নবীজি বাবা জিবরাইলের পাখা ধরে বলে, ওরে জিবরাইল, আমি নবী ধ্বংস করতে আসি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা, আমার নাবির মোহাব্বতে, আমার নাবির প্রেম যাদের ভিতরে আছে, ডানে তাকায় নবীকে তালাশ করে, বামে তাকায় নবীকে তালাশ করে, সামনে তাকায় নবীকে তালাশ করে, পিছনে তাকায় নবীকে তালাশ করে, মুখে বলে আমার দয়ার নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে, আমার মায়ার নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে। ওরে ভেবে দেখি আমি সব বিদেশি, মিশে মায়ার ভবেতে আপন বলতে কেহ নাই জগতে। ভাইরে আমার নবীকে যারা এ মাটির মানুষ গো বলে, শ্রেষ্ঠ জীবন তাহার গেছে রে বিফলে। ওরে যুবক ভাই আমার, আমার নাবিকে যারা এ মাটির মানুষ গো বলে, শ্রেষ্ঠ জীবন তাহার গেছে রে বিফলে। ওরে যাবি আবার পশুর দলে, যাবি আবার পশুর দলে, আসতে হবে ফিরিয়া দয়ার নবী বিনে আপন বলতে কেহ নাই জগতে। আমার নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত। বাবাজি আমার সোনা মানিকের, আমার ভাই জানেরা, এই কাফের বেদিন আবু জাহেল, এই আবু জাহেল আপনার নবীকে যখন মেরে মাথাটা ফাটিয়ে দিল, ভাই কোন নবী, যেই নবী আপনার জন্য কিয়ামতের দিন ছুটাছুটি করবে পাগলের মতন, আমার নবী, সেই নবী কে ওই কাফের বেদিন এমন ভাবে মেরেছে। বাবা, আমার নবীজির মা ছিল না, বাবা ছিল না, আমার নবীজি জঙ্গলার মধ্যে গাছে হিলান দিয়ে বসে চোখের বাড়ি ছেড়ে দিয়েছে। ফারিস্তারা, জিবরাইল ফারিস্তার দল নিয়ে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একটা বার শুধু অর্ডার করেন গো নবী। নবী বলছেন না, আমি ধ্বংস করতে আসি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের নবীর কত সুন্দর আদর্শ দেখেন বাবা। আমেরিকার একজন খ্রিস্টান পাদ্রী একটা কিতাব লেখলো ভাই, 100 মুনিশের জীবনী, যেইটার নাম হলো দা 100। এই জীবনী লিখতে গিয়া বাবাজি এই 100 মুনিশের জীবনী তালাশ করতে করতে 10, 20, 50, 100, 10, 20, 50, 80, 90, 99টা জীবনীতে কলঙ্ক পাওয়া গেল, কিন্তু আমার নাবির জীবনে কোনো কলঙ্ক পাওয়া যায় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ও খ্রিস্টান পাদ্রী বলে যে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনার জীবনে কোনো কলঙ্ক নাই, তাই সব 100টা মুনিশের ভিতরে 1 নম্বরে আমাদের নবীর নাম দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবার আমার সোনা মানিকেরা, আমার নূর নবী, আমার দয়ার নবী গো বলে, ওরে ফারিস্তা, আমি ওই ব্যক্তিগুলাকে জাহান্নাম থেকে ফিরাইয়া আমি নবী জান্নাতে নিতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর কত সুন্দর আদর্শ বাবা। জঙ্গলার পশুগুলা
হরিণ গুলা বাবা আবার নূর নবীকে ঘেরাও করে বসে আছে। আবার নবীর কষ্টে বনের হরিণ কষ্ট পায়, কিন্তু আমরা মুসলমানেরা কষ্ট পাই না। কেমন মুসলমান আমরা গো, কেমন মুসলমান। ও মা খালারা, ওরে আমার ভাই জানেরা, কথায় কথাটা মনে চলে আসলো। ও মা জননী, আজ তুমি বুরখা পরো না, পর্দা করো না মা। আজকে মহিলা মাদ্রাসায় বড় জালসা। এই মহিলা মাদ্রাসার বাচ্চারা বুরখা পরা শিখছে এখন থেকে বাবা। এ সোনা মানিক, এইরকম একটা ইয়াদের মতনই একটা মহিলা যার নাম হলো মুস্কান খান। এই মুস্কান খান বাবা কর্ণাটকের জমিনে যখন কলেজে যাচ্ছে, এটা স্কুটিটা রেখেছে, কলেজে যাবে, বুরখা পরিধান করে গিয়েছে। আমার মুস্কান বোনটা, আমার কালেমার বোন, আমার মুসলমান বোন, আমার সুন্নি বোনটা, আর দিকে একটা নয় দুটো নয় অনেকগুলা উগ্রপন্থী কুত্তা বাবারে বিধর্মী, এরা জয় শ্রীরামের স্লোগান দিয়ে তাড়িয়ে চলে যাচ্ছে, জয় শ্রীরামের স্লোগান দিয়ে তাড়িয়ে যাচ্ছে। ওই বোনটাই আমার একাই আছে, কেউ না। তোমার মতন একটা মুসলমান যুবক তার পাশে ছিল না, তোর কালেমার ভাই ছিল না, তার বাবা ছিল না, নিজের মায়ের পেটের ভাইও ছিল না, কেউ ছিল না। একাই বলছে ওই মহিলাটা, ওই কালেমার বহিন মুস্কান খান আমার ডাক দিয়ে বলছে, নারাই তাকবীর আল্লাহু আকবার, নারাই তাকবীর আল্লাহু আকবার। এটা শুনেছেন না শোনেন নাই আপনারা? শুধু এই ধ্বনি দিয়া শুধু ইন্ডিয়ার জমিন না, বাংলার জমিন, বাংলাদেশের জমিন, পাকিস্তানের জমিন, ইরাকের জমিন, ইরানের জমিন, আমেরিকার জমিন, বিশ্ববিখ্যাত কুখ্যাত কুত্তার দেশ বাবা ইজরাইল, ওই ইজরাইল পর্যন্ত ওই আমার কালেমার বোনটা একাই হিলায়া দিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা শোনা আমার মানিকেরা, ও গো আমার ভাই জানেরা, আমার পর্দার আড়ালের মা খালা গো, ফিরে এসো মা। আমার নূর নবী, আমার দয়ার নবী এবার বলছে, না না, আমি ধ্বংস করতে আসি নাই, আমি তাদেরকে জাহান্নাম থেকে ফিরায়া জান্নাতে নিতে চাই। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো নবীজি, আপনি নবীর কারণেই কাফের বেদিনেরা খাবার পাই, আপনি নবীর কারণে এরা রাতে ঘুমাতে পাই। ওগো নবী, আপনি নবীর কারণে এরা আল্লাহর পানি পায়। ওগো নবীজি, আপনি নবীর কারণে তারা সূর্যের আলা পায়, এরপরেও আপনাকে চিনে না। নবী গো, আপনি এতই আদর্শবান নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবার আমার সোনা মানিকেরা, আমার পর্দার আড়ালের মা খালা গো, শুনে জানা যে রাতের বেলা মা, এই দুনিয়াটা কিছুই না গো মা, কবে জানি আজরাইল হাজির। আমার নবীর চতুর্পাশে বাবা বনের হরিণগুলা, বনের হরিণগুলা নবীকে ঘেরাও করে নিয়েছে। বাবা বাঘের জায়গায় বাঘ, হরিণের জায়গায় হরিণ, চোখ দিয়ে অঝর নয়নে পানি ঝরছে। ওপর দিকে আমার নবী তাকায়া দেখে গাছের ডালে বাবা পাখিরা এসে চোখ দিয়া পানি ছেড়ে দিয়েছে। আমার নবী জিবরাইলকে একটা ডাক দিয়া বলে, জিবরাইল রে, আমার কষ্টে বনের হরিণেরা কান্দে রে। ওরে জিবরাইল, আমার জন্য তুমি জিবরাইলের মায়া লাগলো, পশু পাখিদের মায়া লাগলো। জিবরাইল গো, আমার আল্লাহর কি মায়া লাগে না? জিবরাইল একটা ছুট দিয়ে আল্লাহকে বলে, আল্লাহ, আপনার হাবিবের মাথা ফাটা অবস্থায় জংলাই আছে গো আল্লাহ, আপনার কি মায়া লাগে নাই? আল্লাহ বলে, জিবরাইল রে, আমার হাবিব যদি বলে আমি এখন কিয়ামত আরম্ভ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে জিবরাইল যা, আমার হাবিবকে বল, আমার হাবিব যা চাই আমি তাই দিতে রাজি আছি। আবার জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো,
ওগো নবীজি আল্লাহর মায়া লাগছে গো নবী, আপনি কি চান বলেন, আপনি যাহা চাইবেন তাহাই পাইবেন। আমার নূর নবী, আমার এতিম নবী, আমাদের সেই দরদি নবী বলছেন, জিবরাইল রে আমি নবী কিছু চাই না, কিন্তু আমার গুনাহগার উম্মতের আমার আল্লাহ নাজাত দিবেনি, আমার উম্মতদেরকে আমার আল্লাহ মুক্তি দিবেনি। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবা গো, আমার নবীর মাথা পাটা অবস্থায় আমাদের জন্য আল্লাহর কাছে পানা চাই। আজ সেই নবীর উম্মত রে ভাই তুমি, সেই নবীর উম্মত তুমি, যেই নবী তোমার জন্য সেদিন মাথা ফাটা অবস্থায় কান্না করেছিল জঙ্গলার পাশে, আজকে সেই নবীর উম্মত তুমি। যাও একবার মদিনা শহরে যাও, একবার মদিনা রওজাতে যাও, হাজীদেরকে জিজ্ঞাসা করো গো নবীর রওজা দেখে কেমন লাগে। ওই হাজিরা বলবে দেখি আমন ভরে না গো নবী, দেখি আমন ভরে না যেথায় আমার শাহে মদিনা, বাজার যেথায় আমার শাহে মদিনা। ভাইরে বাবিলিরা থাকে রওয়াজায়, ভাইরে বাবিলিরা থাকে রওয়াজায়, কবুতর তার ঠোঁট লাগিয়া গম্বুজ চুমা খায়। জোরে বলে সুবহানাল্লাহ। বাজি আমার মুসলমান ভাইরা, তোমরা আমার কালেমার ভাই, আমরা সবাই মুসলমান, একবার তাকবীর দাও, নারায়ে তাকবীর। শুধু সামনেকার গুলা দিল, পিছনকার গুলা এখনো আঠা ছুটেনি। আমার যুবক ভাইদেরকে পেছনকার ওই ভাইয়েরা একটু হাত উঠিয়ে বলো নারায়ে তাকবীর। সবাই হাত তুলে নি, নিজেকে খুব ভাই চালাক মনে করছে, বুঝতে পারলেন। এক মুড়ল জীবনে কোনোদিন বুঝতে পারছেন কোনো বিচার যে হারেনি। এখন তো বিচার উঠে গেছে, আগে খুব কঠিন বিচার হতো, তো বিচারের ভয়ে কেউ দোষ করতে পারত না। এখন সেই বিচার নাই, এখন সব টাকা নিয়ে বিচার হয়েছে ভাই, যেদিকে টাকা সেদিকে রায়, কি তাই না? কিন্তু এই মুড়ল পায়খানা ফিরতে গেছে একদিন, পায়খানা, এখন তো ঘরে ঘরে টয়লেট হয়েছে, পায়খানা হয়েছে ভাই। তো আগে কিন্তু মাঠে পায়খানা ফেরা ছিল না গা, তো মাঠে পায়খানা ফিরতে গেলছে মুড়ল, তারপরে বুঝতেই তো পারছেন মাঠের পায়খানা ফিরে আরাম করে পায়খানা ফিরেছে। ফিরার পরে এবার পানি তো খরচ করতে হবে নাকি, তো যে বদনাটা নিয়ে গেলছে, যে ঘটিটা, ওই ঘটিটা বা ফুটিয়ে দিয়ে ভাই পানি সব পড়ে গেছে। পানি খরচ করতে যে দেখছে পানি নাই। আরে সারা দেশের মানুষ আমাকে ঠকাইতে পারল না, আর তুই বদনা আমাকে ঠকিয়ে দিলি। দাঁড়া, তুই যে কি করে ঠকাস আগামীকাল হবে, আগামীকাল হবে। তখন পরের দিন আবার ওই বদনা নিয়ে আবার গেলছে পায়খানা ফিরতে, বুঝছে তুই তো আমাকে কাল ঠকালছিস, আমি দেশের মুড়ল, কেউ কোনোদিন ঠকাতে পারে না, আর তুই বদনা আমাকে ঠকিয়ে দিলি। দাঁড়া, এবার বলছে যে আজ পায়খানা ফিরার আগে আমি পানি খরচ করব। কে ঠকলো ভাই? এখানে যারা হাত উঠিয়ে তাকবীরের ধ্বনি দিল তারা কেউ বোকা নয়, তারা ঠকেনি, ঠকেছ তুমি। তুমি নিজেকে খুব ভাবিও না যে আমি খুব চালাক, এটা ভাবিও না। এই জমিনটা পর্যন্ত সাক্ষী হয়ে গেছে, জোরে বলে সুবহানাল্লাহ। তো আবারও আমি বলি, হাত উঠে একবার তাকবীর, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামা আহলে সুন্নাহ। আলহামদুলিল্লাহ, খুশি হলাম ভাই, আমার কালেমার ভাই। আমরা মরতে পাইলে আমরা খুশি, ইসলামের জন্য যদি আমরা জিহাদ করে যদি শহীদ হতে পারি আমরা খুশি। মসজিদুল আকসায় যদি যাওয়ার মতন যদি কোনো বাবা লাইন থাকতো, আমি তাইজুল যেতাম, আমার কোনো রকমের বাধা নাই ভাই। আমি মরতে পারলে, আমার নবীর জন্য যদি মরতে পারি ভাই, সাথে সাথে আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাত দেবে।
কোনো দরকার নাই কি ছুরি ভাই, আমার নবীর জন্য যদি আপনি মরতে পারেন, ও বাবাজি আপনার ছেলে মেয়ে বিবি বাল বাচ্চা যা আছে কিয়ামতের দিন সব আপনার দুশ্মন, সবাই দুশ্মন। আর আপনার নবী আপনার জন্য ছোটাছুটি করবে ভাই। শোনা, ওদিকে আমি পরে যাচ্ছি। আমার নবী জংলাতে, আমার নবী জংলাতে, বাবা নাই ভাই, মা নাই। বাবারা আমার পর্দার আড়ালের মা খালা গো, শুনে জানা রাতের বেলা মা, এই দুনিয়াটা কিছুই না রে মা। ও মা, আমার নবীর এই কষ্টের দিনে বাবা বাবা বনের হরিণ চোখ দিয়া বাবা অঝর নয়নে পানি ঝরে যাচ্ছে গো আব্বা জানা। এমন সুমাতে একটা হরিণ উপর দিকে তাকায়া বলে, আল্লাহ তোমার হাবিবের মা নাই গো আল্লাহ, তোমার হাবিবের বাবা নাই, খোঁজ নেবার কেউ নাই, একটা বার আমার জবান খুলাইয়া দাও, আপনার হাবিবের এই খবরটা তার চাচাদের কাছে পৌঁছায়া দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। হরিণ হইয়া নবী মানে গো, আজকে মুসলমান হইয়া নবী মানে না। সঙ্গে সঙ্গে হরিণের জবান থেকে কথা বেরিয়ে আসলো। হরিণ বলে, ও বনের হরিণের আরে, তোমরা এই যে বাবু বসে কান্না কাটি করলে নবীর ওই জায়গা ভালো হবে না, একটা বার খবর দিয়ে দিতে হবে। বলে কে যাবে? বলে আমি যাব। এবার হরিণের দুইটা বাচ্চা আছে, বাচ্চা দুটাকে বলে, বাচ্চারা রে জন্মের মতন দুগ্ধ পান করে নে, জন্মের মতন দুগ্ধ খেয়ে নে। এবার বাচ্চারা বলে, মা মা গো, কত খারাপ বাচ্চা আমরা না গো মা, আমাদের নবী কষ্ট পায়, যতক্ষণ তুমি মা ফিরা না আইবা ততক্ষণ পর্যন্ত আমরা দুগ্ধ পান করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবা একটা হরিণ দৌড় দিয়া বাবা আমার নবীর চাচা হামজালার কাছে গিয়ে হাজির হয়েছে। হামজালা আপনার তীর আর ধনুক নিয়ে বাবা রেডি হয়ে আপনার বনে হরিণ শিকার করতে যাবে। দরজায় যখন হরিণ দেখা গিয়েছে, হামজালা তীর ধনুক রেডি করে ফেলেছে, হরিণের জবান দিয়ে বেরিয়ে গেল, হামজালা গো আগে তীর মারিও না, আমাকে একটা কথা বলার সুযোগ দাও। হামজালা আমার নবীর চাচা অবাক হয়ে বলে, হরিণে কথা বলে? বলে কি ব্যাপার? বলে, ওগো হামজালা, তোমার ভাতিজা, তোমার ছোট ভাইয়ের সেই সন্তান, সেই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাথা ফাটা অবস্থায় জংলায় পড়ে আছে গো হামজালা। বলে কে অবস্থা করেছে? বলে এই আবু জেহেল এই কাজ করেছে। সঙ্গে সঙ্গে বলছে, হরিণ রে আমি তোকে আর মারতে চাই না, যা তুই চলে যা। একটা দৌড় দিয়া হামজালা বাবারে আবু জেহেলের কাছে চলে গেল। আবু জেহেলকে বলে, আমি আগে যাব না, আগে আমি আবু জেহেলকে সাইজ করব, তারপরে আমার ভাতিজাকে আনতে যাব। আবু জেহেলের কাছে গিয়ে বলে, আবু জাহিল বল আমার ভাতিজা কোথায়? বলে আমি বলতে পারবো না। এই কথা যেমন বলা গো, আর বাবা তরবারির আগার দিকে ধরে ডামারটা দিয়া এমন জোরে একটা দিয়েছে বাপ, একবারে নবীর যেই জায়গাটা ফাটাইয়া দিয়েছে ওই জায়গাটা আবু জেহেলের ফাটিয়ে দিয়েছে। এমন সময়তে আবু জেহেল বলছে, মাপ চাই রে ভাই, মাপ চাই, আর মারিস না, আমি বলছি। বলে, শোনো রে ও হামজালা, তুমি শোনো, তোমার ভাতিজা ওই জঙ্গলের পাশে ছিল, ওখানে আমি তাকে আঘাত করে চলে এসেছি। বলে, আবু জাহিল, আমার ভাতিজাকে যদি ভালো অবস্থায় পাই তোকে আমি ছেড়ে দেব, আর যদি আমার ভাতিজার কিছু হয় আমি হামজালা তোকে ছাড়ব না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হামজালা ছুটে চলে যাচ্ছে ভাতিজা আমার দয়ার নবীর কাছে। দূরে থেকে বাবা আমার নবী চাচাকে দেখতে পেয়েছে।
নবী আমার চাচাকে দেখার সাথে সাথে উঠে বাবা দৌড়াতে আরম্ভ করে দিয়েছে। এমন সময়তে যখন দৌড়াতে আরম্ভ করে দিয়েছে, দূরে থেকে দৌড়ে গিয়া চাচার মাজা খানা ধরে বলে, চাচা গো, ও চাচা, আমার মা নাই, আমার বাবা নাই, আমাকে আদর করার মতন কেউ নাই গো চাচা, আমার কপাল দিয়া রক্ত বের হয়, কেউ দেখার নাই গো চাচা। চাচা গো, আমাকে মাইরা আমার কপাল ফাটিয়ে দিয়েছে চাচা, আমি কারো অন্যায় করি না, আমি কারো আমানতের খিয়ানত করি নাই গো চাচা। আমজালা ডাক দিয়ে বলা, ভাতিজা রে, ও আমার কলেজার টুকুরা ভাতিজা, আমি হামজালা আজ তোমাকে আমি কথা দিলাম, আজকে থেকে এই মক্কার জমিনের কোনো মানুষ তোমার শরীরে ফুলের ছিটকিও দিতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা গো, আমার নবী বলে, চাচা একটা বার বলেন গো চাচা, আমাকে একটু আদর করবেন নি, আমাকে একটু আপনি আদর করবেন নি, আমার মা নাই, আমার বাবা নাই। বাবা গো বলে, ভাতিজা চলো, তোমার চাচি আম্মা তোমার জন্য অপেক্ষা করছে বাইরে, তাই আমার দয়ার নবীর দরবারে যাও। ভাই নবীর দরবারে গিয়ে দেখো, হাজী সাহেবকে জিজ্ঞাসা করো, হাজী সাহেব একটা বার বলেন গো নবীর রওজা কেমন লাগে? হাজী বলবে, এই বাহাবিলেরা থাকে রওজা, কবুতর তার ঠোঁট লাগিয়া গম্বুজ চুমা খায়, বাইরে আমি তাই জুল কপাল পোড়া, আমি তাই জুল কপাল পোড়া, ও সেই না বীরে দেখিলাম না যে তাই আমার শাহে মদিনা, বাইরে হিজরতের পাহাড়ে মাকড়ো সাহায়, কবুতর তার হিজরতের পাহাড়ে মাকড়ো সাহায়, কবুতর তার ডিম পাহাড়িয়া বসিল সে থায়, নাবির দোয়াই কবুতর হাজিরা খাওয়াই খানা। জোরে বলে সুবহানাল্লাহ। যে থায় আমার শাহে মদিনা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম জাবান সেনে কালু পাক নামে মুহাম্মদ, হরদম জবান সে নিকালো শাফি আনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হামজালা বাবা যখন যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, কালেমা পড়ে যখন মুসলমান হয়ে গেল গো, একদিন আওয়াজ চলে আসলো কানে, কানে একটা আওয়াজ চলে আসলো। কি আওয়াজ? এটাই হলো নবী নাই দুনিয়ায়, নবী নাই। হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে ডাক দিয়া বলে, বিবি গো তাড়াতাড়ি করে আমার তরবারি খানা দাও, আমার ভাতিজা নাকি দুনিয়ায় নাই। বিবি
ডাক দিয়া বলে প্রাণের স্বামী আপনার সঙ্গে আমার সঙ্গে মধুর মিলন হয়েছে গো স্বামী আপনার তো গোসল ফরজ আছে গো স্বামী এবার হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে বিবি রে কার জন্য গোসল করবো রে বিবি ওরে বিবি যেই নবীর জন্য আজকে আল্লাহ পেলাম যেই নবীর জন্য আজ দুনিয়া দেখলাম যেই নবীর জন্য সংসার পেলাম যেই নবীর জন্য বিবি পাইলাম সন্তান পাইলাম ওরে বিবি আমার গোসলের কোনো প্রয়োজন নাই তরবারি দে তরবারি নিয়ে বাবা ছুটতে আরম্ভ করে দিল আমার নবীর প্রেমে মাসগুল হইয়া ছুটছে বাপ যুদ্ধের ময়দানে ঝাঁপাইয়া পড়লো নাপাক শরীরে ওগো ভাইয়েরা আমার সোনা মানিকেরা বীরের মতন বাবা যুদ্ধ করতে করতে আমার নবীজির চাচা হযরতে হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বাবা শহীদ হয়ে গেল ও বাবা আমার নবীর মুহাব্বতে ভাই এই ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য হযরত হামজালা ওখানে শহীদ হয়ে গেল সবাই যুদ্ধ শেষে বাবা সবার লাশ পাওয়া যায় হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ কিন্তু পাওয়া যায় না এমন সময়তে হে বাবা গো ও আমার মা খালারা এমন সময়তে নজর করে দেখলেন নবী হামজালার লাশকে জানো উপর থেকে নামাইতেছে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো একবার উপরে তাকায়া দেখেন দেখে হামজালা গোসল অবস্থায় বাবা জমিনে নামায়া দেয়া হয়েছে এমন সময়তে বলে গোসলকে দিল বলে ওগো নবী আপনার এই সাহাবী এই অবস্থায় এসেছিল দুনিয়ার কোনো গোসল দিয়া তার পানি হয় নাই আমার আল্লাহ পাক তাকে জান্নাতি পানি দিয়া তার ফরজ গোসল বানায়া দিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ হে আমার মুসলমান বাবাজিরা আমার ভাই জানেরা সারা দুনিয়া চাইছে রে বাবা মসজিদ ভেঙে দাও মাদ্রাসা ভেঙে দাও সারা দুনিয়া চাইছে মসজিদ ভেঙে দাও মাদ্রাসা ভেঙে দাও কোরআন পুড়িয়ে দাও আমরা জানি রে ভাই এ যুবকেরা তোমরা শুনে নাও আমরা যে হাজার দুয়ারি দেখতে যাই ওইখানে একটা কাটরা মসজিদ আছে না নাই বাবা এই কাটরা মসজিদে কত মুসলমান নামাজ পড়তে গেল ওই মুসলমানের রক্ততে ওই নদী লাল হয়ে গিয়েছিল ইতিহাস সাক্ষী আছে রে বাবা ও সোনা মানিকেরা তারা আপনার মসজিদ ভেঙে দেয় বুলডোজার দিয়ে তারা মসজিদ মাদ্রাসা মাজার শরীফ আপনার বুলডোজার দিয়ে ভেঙে দেয় আর মুসলমানদেরকে আল্লাহ এত বাবা শক্তি দিয়েছে তারা আরো গড়ে দেয় একটা ভাঙলে 10টা বানায়া দেয় জোরে বলেন সুবহানাল্লাহ ও বাবা গো আজ হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর জন্য ওই অবস্থায় গিয়া বাবা শহীদ হয়ে গেল আমি আপনাদেরকে বলি বাবা আমি আপনাদের একজন সুপরিচিত একজন আপনাদের ভাই আপনাদের দেশে এসেছি বাবা আপনাদেরকে বলি বাবা গো এটা একটা মহিলা মাদ্রাসা রে বাবা এই মহিলা মাদ্রাসায় 150 বাচ্চাকে 3 বেলা খাবার দেওয়া হয় হায়রে দুঃখ রে ভাই আমি তাইজুল ইসলাম যখন এই মাদ্রাসায় আসি গো এই মাদ্রাসায় যখন আমাকে খাবার দেওয়া হয় আমি তাইজুল খাবারটা খেতে পারি না যখন আমার পড়ার জীবন ছিল বাবা বেলডাঙ্গার জমিনে যখন আমি পড়াশোনা করতাম বাবা গো পুকালা চালের ভাত খেয়ে পড়াশোনা করেছি আজ কতজনা কত কথা বলো রে ভাই পুকালা চাল ভাতের ভিতরে পুকা পাওয়া যেত এই কষ্ট করে বাবা একজন আলেম হয় একজন হাফেজ হয় 300 বাচ্চা ছিল ওই মাদ্রাসায় 300 বাচ্চার চাল কি ঝাড়া সম্ভব হবে ভাই সম্ভব হবে না সব শুদ্ধে নিয়ে গিয়ে আপনার ঢালায়া দিত ওই খাবার খেয়ে বাবা পড়াশোনা করেছি কিন্তু আল্লাহ পাক এখন অনেক খাবার দিয়েছে খাওয়া শেষ করতেও পারি না খেয়ে শেষ করতে পারি না কিন্তু ওই বাবু আপনার কন্যা আপনার মেয়ের মতন মেয়েটা আপনার এই
মাদ্রাসায় পড়ে গো। ও সাহেব রামপুরবাসীরা, আমাদের ওই মেয়েগুলার দিকে একটু নজর রেখে, এই মাদ্রাসাটার দিকে একটু নজর রেখে আমি আপনাদেরকে বলতে চাই বাপ, আমি 10টা মানুষ আজকে দেখবো বাবা 5টা করে 1000 টাকা, আর 2 জন ব্যক্তি দেখতে চাই 10,000 ইনশাআল্লাহ। সারা দুনিয়া চাইছে মসজিদ ভেঙে দাও, মাদ্রাসা ভেঙে দাও। ভাইরে দুঃখের কথা কি বলবো, একদিন জলসা করে এসেছি মাদ্রাসায়, আসার পরে একটা মাদ্রাসা কিন্তু ছুটি দিয়ে দিয়েছে। রায়হান ভাইরা সব সময় থাকে বাবা, একটা মেয়ে বাইরে গেটের কাছে অপেক্ষা করে আর চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছে। আমি তাই জুলটাক দিয়ে বললাম, বিটি রে, ও বিটি, তুমি কেন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছো? বলে হুজুর, হুজুর গো, আমার মা নাই, আমার বাবা নাই, যতক্ষণে আমার দাদা দাদি আসবে ততক্ষণে বাড়ি যেতে পারবো। এমন কোন দরদি ভাই নাই গো, আমার ওই বিটিগুলাই এখানে বাবুজের মতন বসে আছে রে বাবা। 5,000 টাকা আমার ওই বিটিদের খাবারের জন্য, মাত্র 5,000 টাকা আপনাদের কাছে চাইলাম একটা এতিমের জন্য। রাস্তার ধারে, আরে রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কাঁদে রে, খোদার আরশের পায়া হিল রে। রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কাঁদে রে, খোদার আরশের পায়া হিল রে। আর রাত পোহালো, দিন ফুরালো, আর তো সময় না, আর নাই গো মাতা, নাই গো পিতা, কোথায় গেলে মোরা শান্তি পাই, কোথায় গেলে মোরা শান্তি পাই। এমন কোন আল্লাহর বান্দা নাই গো যে ইনশাল্লাহ আমি 5,000 টাকা দেবো এই বাচ্চাগুলোর জন্য। এ মুসলমান ভাইয়েরা, এটা একটা মহিলা মাদ্রাসা, এটা একটা আমার মায়েদের মাদ্রাসা, এটা আমার সেই এতিমদের মাদ্রাসা। ভাই, যারা এতিম বাচ্চা তাদের কাছে আমরাও ভর্তি ফি নিই না, তাদের কোনো খরচ নিই না। তো এমন কোন আল্লাহর বান্দা নাই যে মাত্র 5,000 টাকা এই মহিলা মাদ্রাসার জন্য। সুবহানাল্লাহ। কেরালা থেকে আব্দুল সালাম, হানিফ ভাই আর আব্দুল সালাম দুজনে 400 টাকা দিয়েছে। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াতে দারাজ করে দাও। আল্লাহ কেরালায় মা বাপের সন্তান গিয়েছে, আল্লাহ গো মায়ের সন্তান, আল্লাহ মায়ের কোলে পৌঁছায়া দিও আল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবাজি, আমি আপনাদের কাছে বেশি আবদার করি না, মাত্র 5,000 টাকা। আপনার আব্বা কবরে, আপনার মা জননী কবরে আসেন না ভাই, একজন ব্যক্তি ইনশাল্লাহ আমি 10টা ব্যক্তিকে আজকে 5টা করে 1000 টাকা এই মাদ্রাসার জন্য, এই মহিলা মাদ্রাসার জন্য, এই মায়েদের মাদ্রাসার জন্য। হ্যাঁ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওখানে রাখেন বাবাজি। আমার সোনা মানিকরা, আমাদের এই মাদ্রাসারই একজন খুবই মহব্বত করে একজন হাফিজা, যার বাড়ি হলো লালগুলা। এই মাদ্রাসায় পড়াই না, কিন্তু ওর বাড়ি হলো লালগুলাই। এই সুন্নি মাদ্রাসার কারণে বোনটা আমার প্রথম বছর দিয়েছিল 10,000 টাকা, ওই বোনটা আবার দ্বিতীয়বারও দিয়েছে 10,000, এবার বোনটা আমার দিয়েছে 5,000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। হাফিজা মারুফা বোন আমার 5,000 টাকার দাদা, জোরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একজন মহিলা মানুষ হয়ে 5,000 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ। বেনামে একজন শ্বশুর শাশুড়ির জন্য 1,000 টাকা দিয়েছে। আল্লাহ গো, তার 1,000 টাকাকে তুমি কবুল করে নাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই মারুফা বোনটা আমার, উনি ভাই প্রত্যেক বছর 10,000 দেয়, তো এবারে 5,000 লাই 10,000 মিলেছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মারুফা বোন আমার 10,000 টাকার দাদা, জোরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। মারুফা নামেতে দেখো, এ মারুফা নামেতে দেখো, এ লালগোলাতে বাড়ি,
10,000 টাকা দিল মহিলা মাদ্রাসার লাগি। ওগো আল্লাহ দয়াময় দয়া যে করিয়া আমার মারুফা বোনটার 10,000 টাকা নাও তুমি কবুল করিয়া। আর যে আশাতে যে নিয়াতে করে গেল দান পুরা করে দিও আল্লাহ গো তার মনের আরমান। আমিন সুম্মা আমিন। আসুন বাবাজি আমার সোনা মানিকেরা, আমার ভাই জানারা, 10,000 টাকার দুজন বলেছি। আমার মারুফা বোন একটা মহিলা হয়ে সে 10,000 টাকা দিয়েছে। একটা পুরুষ ভাই হবে না গো, একজন ব্যক্তি নাই। 10,000 টাকা আমার ডানে বামে সামনে পিছনে যে ইনশাল্লাহ আমি দেবো 10,000 টাকা। ও বাবা সোনা মানিকেরা, একজন বোন আমার 500 টাকা দিয়েছে। আল্লাহ আমার বোনটার 500 টাকাকে তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াতে দারাজ করে দাও, আল্লাহ রুজি রোজগারে তুমি বরকত দান করো। বাবারাম আমার পর্দার আড়ালের মা খালা গো, শুনে জানাজ রাতের বেলা মা আপনার বাবারে ওই চাঁদপুরের গরুস্থানের ময়দানে আপনার বাবা শুয়ে আছে গো। আপনার বাবা ওই চাঁদপুরের খেড়বুনার জঙ্গলে আপনার মা শুয়া ডুকরে ডুকরে কান্দে গো, বলে বেটা রে ওরে আমার বিটি আমি তোর মা আমি তোর আব্বা কবরে শুয়ে আছি। ওরে ভাই শোনা, এমন কোন দরদি মায়ের সন্তান আছেন গো, এমন কোন দরদি বাপের সন্তান আছেন গো যে মা বাবার জন্য মাত্র 5,000 ইনশাআল্লাহ